হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। তো প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, সময় ও দূরত্ব। ঠিক আছে, দেখো আগে আমি তোমাদের সাথে টাইম স্পিড ডিস্টেন্স নিয়ে একটা ক্লাস প্রোভাইড করেছিলাম। আমি বলেছিলাম এরপরে এগুলোর আরও পার্ট আসবে আস্তে আস্তে। ঠিক আছে, তো ফার্স্ট একবার সেশনটাকে প্রত্যেকে শেয়ার করে দাও, তারপর স্টার্ট করব। দেখো, তার আগে সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে। একটা তোমার ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র প্র্যাকটিসের মধ্যেই থাকতে চাও তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো। মেনলি ব্যাচ রিলেটেড এটা কি বলছে একটু, 3,500-এর বেশি কোশ্চেন তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে। টোটাল এখানে 80টা প্র্যাকটিস সেট আছে। জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত কিছু তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এখানে ডিসকাস করা আছে। এটা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে 249 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ক্লিয়ার? আর একটা ব্যাচ আছে দেখো, অন্তিম যুদ্ধ নামে, যেটা এটা ডেডিকেটেড পুরো ব্যাচ, মানে একদম বেসিক থেকে তোমাদের ফার্স্ট অধ্যায় ভিত্তিক ক্লাস হবে, তারপর এমসিকিউ ক্লাস হবে। ঠিক আছে, একদম ডিরেক্ট কমন পাবে এই সমস্ত ব্যাচ থেকে। নতুন সিলেবাস আর লেটেস্ট প্যাটার্নে যেমন কোশ্চেন হচ্ছে সেই হিসাবেই ব্যাচটাকে ফ্রেম করা আছে। এটার জন্য কোনো কিছু ডাউট থেকে থাকলে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা প্রত্যেকে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন থেকে টাইম স্পিড ডিস্টেন্সের মেন কনসেপ্ট আমরা ডিসকাস করেছি। আজকে আগের যে ক্লাসটা ছিল আমি একটু বলে দিই। আগে কোশ্চেন একটা দেখো, দেখো টাইম স্পিড ডিস্টেন্সের আগে একটা ক্লাস আমি তোমাদের প্রোভাইড করেছি। আর তোমরা প্রত্যেকে প্লে লিস্টের কথা বলো, একটু আমি ব্যস্ত ছিলাম তার জন্য প্লে লিস্টটা করে দিতে পারিনি। প্রত্যেকটা যে কটা ক্লাস আমি নিচ্ছি, এই যে সিরিজগুলো চলছে নতুনভাবে, ঠিক আছে, তোমাদের একটা দিন ক্লাস অফ ছিল, সেই ক্লাসটাও আমি এর মধ্যে প্রোভাইড করে দেবো ওখানে। আর আজকের ক্লাসটা আমি একটু আগে রেকর্ড করছি এখনই, আর তোমরা এটা রাতেই পেয়ে যাবে আজকেই। ঠিক আছে, তো এখন এই কটা দিন, এই সপ্তাহটা তোমাদের যেই ক্লাসগুলো 12টার সময় আমি আপলোড করছিলাম সেগুলো একটু রাতের দিকে পাবে, কিন্তু ক্লাস পাবে প্রত্যেকে। ঠিক আছে, এবার মেন কথা যেটা বলার ছিল, যে টাইম স্পিড ডিস্টেন্সের একটা টপিক আমি তোমাদের, একটা পার্ট বলতে টপিক তো না, একটা পার্ট আমি তোমাদের দিয়েছি। সেখানে একটু অ্যাডভান্সের কোশ্চেন ছিল, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ছিল, একটু ভালো লেভেলের কোশ্চেন ছিল। আজকে আমরা একটু তার থেকে কম লেভেলের কোশ্চেন ডিসকাস করবো, মানে অনেকটাই ইজি লেভেলের কোশ্চেন ডিসকাস করব, মানে বলতে পারো বেসিক যে একটু ডিসকাস করব, বেসিক কোশ্চেন। কারণ তোমাদের যে পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে আছে, সেটা একটু বেসিক লেভেলের কোশ্চেনটাই বেশি আসে। তার কারণ হচ্ছে আমাদের টাইমের মধ্যে কোশ্চেনগুলোকে নামাতে হবে। তো অ্যাডভান্স লেভেল তো করেছি, এবার একটু এক্সাম ওরিয়েন্টেড ব্যাপারগুলোও করি। তো আমরা মেন উদ্দেশ্যই তাই, যে এই ব্যাচটায় যে কটা আমরা ক্লাস প্রোভাইড তোমাদের করছি, মানে নতুন করে ব্যাচ তো না, ইউটিউবের উপর এটা ফ্রি অফ কস্ট, সবাই দেখতে পাচ্ছ। তো এখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যাতে তোমরা নাম্বারটাকে ক্যারি করে আনতে পারো, সেইভাবেই এটাকে ফ্রেম করা হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করো। তার আগে আমি একটু দেখে নিই যে ক্লাসের এটা স্টার্ট হয়েছে কিনা, কারণ রেকর্ড অনেক সময় অফ থাকে। তো হ্যাঁ, না ঠিক আছে, এটা পারফেক্ট আছে। তাহলে স্টার্ট করা যাক। দেখো, তার আগে বোঝো, দেখো টাইম আর স্পিডটাকে গুণ করলে আমরা কি পেয়ে যাই? ডিস্টেন্স। স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পাই। এটা আমাদের বেসিক ফর্মুলা, বেসিক ফর্মুলা। ক্লিয়ার? আর একটা জিনিস আমি আগের ক্লাসে বলেছিলাম, যে ডিস্টেন্স যদি কোনো কারণবশত ফিক্স থাকে, মানে ধরো এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, তাহলে ডিস্টেন্স যা আছে, আবার বি থেকে এতে আসলেও ডিস্টেন্স তাই আছে। তাহলে এখানে কি ডি সেম না, চেঞ্জ হচ্ছে না? সেই চেঞ্জ হচ্ছে না সেটাকেই বলা হয় ফিক্স বা কনস্ট্যান্ট ব্যাপার। যদি ডি ফিক্স থাকে, চেঞ্জ না হয়, তাহলে স্পিড রেশিও যা হবে, টাইম রেশিও ঠিক তার উল্টো হয়। এই একটা কনসেপ্ট, এইটা জাস্ট মনে রাখো, সব থেকে বেশি কোশ্চেন এইটা দিয়ে আসে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিট চেঞ্জ। একটু আমি এখানে বলে দিই ইউনিট চেঞ্জের ব্যাপারটা। মানে তোমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে বলবে, আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে বলবে। তখন ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়ে যায় যে 18/5 না 5/18 করব। তো দেখো, কিলোমিটার পার আওয়ার একটা ট্রিক আমি বলে দিচ্ছি, যেটা কখনো ভুলবে না। ট্রিক তো নয়, কনসেপ্টও বলতে পারো মনে রাখার, যে কিলোমিটার আর মিটারের মধ্যে বড়কে কিলোমিটার। তাহলে বড় ইউনিট থেকে যখন আমি ছোট ইউনিটে যাচ্ছি, তখন আমাকে
5 আর 18-র মধ্যেই তো প্রবলেম হয় যে 5/18 গুণ করব না 18/5 গুণ করব। ক্লিয়ার? কনফিউজ ক্রিয়েট হয়ে যায়। তো কিলোমিটার পার আওয়ার বড় ইউনিট থেকে আমি ছোট ইউনিটে যাচ্ছি, তাহলে ছোট ইউনিটে গেলে উপরে 5 থাকবে, নিচে 18, এটা গুণ করতে হবে। আর মিটার পার সেকেন্ড মানে ছোট ইউনিট থেকে আমি বড়োর দিকে যাচ্ছি, তার জন্য উপরে বড় থাকবে, নিচে ছোট থাকবে, মানে যেটাই যাচ্ছি সেইটাকে ক্যারি করব। এটা হচ্ছে কথা। তাহলে এই কটা জিনিস আমি পড়লাম, জাস্ট দুটো জিনিস, আর কিছু নয়। তো এবার কোশ্চেনটা স্টার্ট করা যাক। 1 নম্বর কোশ্চেনটা বেসিক কোশ্চেন, বেসিক নিয়ে ডিসকাস করবো এখানে। স্ট্রং হবে, এই যেই ক্লাসগুলো করছি প্রত্যেকটা জিনিস ফলো করবে। বলেছে একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে। দেখো কিলোমিটার পার আওয়ার আছে, বড় ইউনিট, আমি যাচ্ছি ছোটোতে, তার জন্য ছোট মানে 5/18 দিয়ে এটাকে গুণ করব, তো কাটাকাটি করলে 10 বারে, তাহলে এটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। একদম বেসিক কোশ্চেন, এটা হয়তো এক্সামে পাবেও না, কিন্তু আমাদের দরকার পড়বে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট আর একটা করো নিজেরা, এটা নিজেরা করো। দেখো এখানে যেটা আছে 54 কিলোমিটার পার আওয়ার থেকে, 54 কিলোমিটার পার আওয়ার বড় ইউনিট থেকে আমি ছোটোটায় যাব, তার জন্য উপরে ছোট থাকবে, নিচে বড়, তাহলে 18, 3 18 54, 3 5 15, 15 মিটার পার সেকেন্ড চলে আসছে। দেখো 15 মিটার পার সেকেন্ড, অপশান সি হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার একটা কথা, 15 মিটার পার সেকেন্ডটাকেও চেঞ্জ করে দেখো তো কত হয়। এটাকে ছোট ইউনিট থেকে বড়তে যেতে চাই, তাহলে উপরে বড় থাকবে, নিচে ছোট, 5 দিয়ে কাটলে এটা 3 বারে, 3 18 54, দেখো এসছে না 54, সেম জিনিস, একই ব্যাপার। নেক্সট এটা অ্যান্সার করো, একদম বেসিক বেসিক ব্যাপারগুলো ডিসকাস করছি। বলেছে একটি গাড়ি 15 সেকেন্ডে, গাড়ি সেকেন্ডে, আচ্ছা সেকেন্ডে বলেছে, 15 সেকেন্ডে, সেকেন্ডে 15 মিটার দূরে যাচ্ছে, তার মানে সেকেন্ডে কথার অর্থ কী? একটা কনসেপ্ট বোঝো, সিম্পল ব্যাপার। ধরো কোনো একটা ব্যক্তি গাড়ি চালাচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 40 কিলোমিটার পার আওয়ার, কেউ বাইক চালাচ্ছে। এবার একটা জিনিস মনে রাখবে, পার আওয়ার এর অর্থ হচ্ছে 1 ঘন্টা বোঝাচ্ছে, তার মানে 1 ঘন্টায় সে 40 কিলোমিটার দূরত্ব যেতে পারবে, এটা তার অর্থ। তাহলে এখানে যদি বলা হয় যে একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার, তার মানে 15 মিটার পার সেকেন্ড এটার স্পিড আছে, অতিক্রম করে, তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত, তার মানে দেখো 15 মিটার পার সেকেন্ড তোমার দেওয়া আছে, তার মানে 1 সেকেন্ডে 15 মিটার যায়, তার মানে মিটার পার সেকেন্ডে এই ব্যাপারটা ইনডিরেক্টলি দেওয়া আছে, বোঝা গেছে? তাহলে বলেছে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত, তাহলে ঘন্টায় মিন্স কত হবে, এটাকে চেঞ্জ করতে গেলে ছোট ইউনিট থেকে বড়তে যাচ্ছি, তার মানে 18 থাকবে, নিচে 5, তো আগেরটার মতো এটা 3 বারে কাটছে, 3 18 54, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। সিম্পল ব্যাপার, বোঝা গেছে? ওকে নেক্সট বলেছে দুই বন্ধু সাইকেল চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে, ধরো এই পয়েন্ট থেকে দুজন যাচ্ছে একই অভিমুখে, তাদের গতিবেগ একজনের 25 কিলোমিটার পার আওয়ার আর একজনের বলেছে 22 কিলোমিটার পার আওয়ার, এটাকে সার্কেলটাকে বাদ দাও, এটা নর্মাল দেওয়া আছে, 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, সার্কেলটা পড়ে গেছে আর কি, মানে টাইপিংয়ের সময়, বোঝো। আগে টাইম দিচ্ছে, আচ্ছা 30 সেকেন্ড টাইম দিচ্ছে তোমাদের, করো নিজেরা।
দেখো, বোঝো, সিম্পল। ধরো একজনের, এখানে মুছলাম আমি পুরোটা, হ্যাঁ, ভালো করে দেখো, ডায়াগ্রামের মাধ্যমে দরকার নেই, তবুও আমি ডায়াগ্রাম করে দিচ্ছি। ধরো এই পয়েন্ট থেকে দুজন স্টার্ট করছে, এই পয়েন্ট থেকে, যার স্পিড 25। দেখো স্পিড আর টাইম গুণ করলে কী হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে যার স্পিড 25, সে 5 ঘন্টা পর কোথায় থাকবে, 5 ঘন্টা পর মনে করলাম এখানে চলে গেল। তাহলে 25 হচ্ছে স্পিড, টাইম হচ্ছে 5, টোটাল গুণ করলে 125। তার মানে সে 125 কিলোমিটার চলে গেছে, ধরো 125 কিলোমিটার এটা চলে গেছে। এবার যার স্পিড কম, যে বন্ধুটার 22 আছে, সে 5 ঘন্টায় কতটুক যাবে, গুণ করে দাও, 110। তাহলে সে 5 ঘন্টা এখান থেকে স্টার্ট করলে সে ধরো গেল 110 অবধি, মানে এই অবধি গেল, ধরো 110, 110। তার মানে এইটুক যে পড়ে আছে, এই যে এইটুক পোর্শন, তাদের মধ্যেকার এখন বর্তমানে ডিফারেন্স এইটুক না। তার মানে এইটা আর এইটাকে মাইনাস করলেই তো পেয়ে যাবো, কারণ এই পুরোটা মানে 125, তার মধ্যে এইটুক 110 আছে, তো ডিফারেন্স করলে দেখো এটা কত হচ্ছে, 15। তার মানে এখন তাদের মধ্যে দূরত্ব কত, 15 কিলোমিটার। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, বেসিক ব্যাপার। তো এখানে ডায়াগ্রামের কোনো দরকার নেই, তোমরা এক্সামে কীভাবে করবে দেখে মুখে মুখে হয়ে যাবে। দেখো 5 ঘন্টায় যাচ্ছে 125, আর এই 5 ঘন্টায় যাচ্ছে 110, তো মাইনাস করে দাও, এটা 5 আর এখান থেকে এটা 1, তার মানে 15 কিলোমিটার। তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন চলে আসো, দাঁড়াও 1 সেকেন্ড, আগের কোশ্চেনটা করবো। এটা ভালো কোশ্চেন, এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। বলেছে স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। এটার অর্থ আগে বুঝতে হবে। 4/5 অংশ মানে এটাকে বুঝলেই হয়ে যাবে, যখনই এরকমভাবে ফ্র্যাকশানে কিছু দেওয়া থাকবে যে এত অংশ, ঠিক আছে, তো তখনই এই নিচের যেটাকে দেখছো 5, এটাকে মনে করো তার প্রাথমিক স্পিড। প্রাথমিক স্পিড প্রথমে 5 থাকলে, কেন ধরছি, অন্য কিছু এক্স টেক্সও ধরতে পারি, ধরবো না। তাহলে এখান থেকে দেখো 5 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4 আসছে, তাহলে ইজিলি কেটে যাবে 5টা। তার জন্য প্রথমে স্পিড যদি 5 থাকে, তার যদি 4/5 নিয়ে চলে, তাহলে কত আসবে, 5 5 কেটে 4 থাকবে। তাহলে দেখো এটা স্পিড রেশিও পেয়ে গেলাম। এবার স্বাভাবিকভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে, দেখো একই দূরত্ব, ভালো করে বুঝবে, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেম দূরত্বই, একবার 4 স্পিড নিয়ে চলছে, একবার 5 স্পিড নিয়ে চলছে, তার মানে এখানে দূরত্বটা কনস্ট্যান্ট, মানে ফিক্স। তো আমরা ফার্স্টেই বলে এসেছি না যে স্পিড রেশিও কী হয়ে যাবে, টাইমের উল্টো, বা টাইম যা থাকবে স্পিডের উল্টো এরকম হবে যদি ডিস্টেন্স ফিক্স থাকে। তাহলে স্পিড এখান থেকে বলেছে 5 থেকে 4, তাহলে স্পিড এত আছে, তাহলে টাইম কত হয়ে যাবে, 4 থেকে 5 হয়ে যাবে। তাহলে আগে যখন 5 বেগে চলছিল টাইম 4 লাগছিল, আর এখন কমিয়ে দিয়েছে, তাহলে টাইম বেশি লাগবে অবভিয়াসলি। তাহলে 4 থেকে এটা 5 হচ্ছে, তার মানে কতটা বেশি লাগছে, 1 বেশি লাগছে। কোশ্চেনে সেটাই বলেছে যে 20 মিনিট দেরি হয়, কারণ স্পিডটা কমেছে। তার মানে একের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 20 মিনিট, 20 মিনিট। তাহলে বলেছে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময়, দেখো স্বাভাবিক সময় মানে এই যে 4 যেটা, কারণ 5 স্পিড নিয়ে যদি যেত তাহলেই স্বাভাবিক টাইম লাগতো, তাহলে 4-এর ভ্যালু বের করতে হবে। তাহলে একের ভ্যালু যদি 20 হয়, তাহলে 4-এর ভ্যালু নিশ্চয়ই 20 গুণে হবে 80 মিনিট, 80 মিনিট। তার মানে এটা ঘন্টায় কনভার্ট করে দাও, ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করো, 0 0, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, তাহলে এটা হয়ে যাবে 1/1/3, 1/1/3, অপশান বিতে দেখতে পাচ্ছি। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, বোঝা গেছে, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তাহলে চলে আসুন নেক্সট।
দেখো সিমিলার টাইপের আছে, কোশ্চেনটাকে বোঝো আগে। বলেছে স্বাভাবিক বেগে 3/4 অংশ, তার মানে দেখো 3/4 অংশ যদি হয় তাহলে প্রথমে স্পিড 4 ধরে নিচ্ছে, তাহলে পরে স্পিড কত হবে? এই 4 স্পিড প্রথমে, তার যদি আমি 3/4 নিয়ে চলি তাহলে দেখো 4 4 কেটে 3 আসছে, তার মানে এখন স্পিড 3 হয়ে গেছে। আর এখান থেকে বুঝে নিতে হবে, তোমাকে বলে দেবে না যে দূরত্বটা এখানে ফিক্স আছে, কারণ একই দূরত্ব একবার স্পিড বেশি নিয়ে চলছে একবার কম স্পিড নিয়ে চলছে, এটা বোঝাচ্ছে। তাহলে স্পিড এসে আসে, টাইম তার উল্টো হয়ে যাবে না? তাহলে এটা 3 থেকে 4 হয়ে গেল টাইম। এবার বলছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগবে। হ্যাঁ বেশি তো লাগবেই, কারণ দেখো আগে 3 টাইম লাগলে এখন 4 টাইম লাগছে, কত বেশি লাগছে? 1 টাইম লাগছে। তাহলে এই একের ভ্যালুই কোশ্চেনে বলেছে 2 ঘন্টা বেশি লাগছে, তাহলে বলেছে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় যাবে। তাহলে দেখো স্বাভাবিক বেগ মানে 4-এ যদি চলতো তাহলে 3 টাইম নিচ্ছে, একের ভ্যালু 2 হলে তাহলে 3-এর ভ্যালু কত হয়ে যাবে? 2 গুণে, তাহলে 3 দুগুণে কত? 6, তার মানে 6 ঘন্টা, 6 আওয়ার। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7-এর কোশ্চেনটা দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা দুটো কনসেপ্ট পড়েছি, একটু জাস্ট ওয়েট করো, জাস্ট 1 সেকেন্ড, আমি একটু দেখে নিই যে সব কিছু পারফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট আছে, ওকে। মেন ব্যাপারটা একটু দেখতে হয়, কারণ অনেক সময় ক্লাস করাতে করাতে দেখি অফ হয়ে যায়। দেখো এবার মেন, এতক্ষণ পর্যন্ত আমরা দুটো কনসেপ্টের উপর কথা বলেছি। একটা তো ইউনিট চেঞ্জের কথা বললাম, আর একটা কী বললাম? ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট বা ফিক্স থাকে স্পিড রেশিও টাইমের উল্টো। এবার আমরা বলবো অ্যাভারেজ স্পিডের কথা। দেখো অ্যাভারেজ স্পিড কিচ্ছুই নয়, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আর কিচ্ছু নয়। অ্যাভারেজ স্পিড মানে এটাকে বোঝায়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কিভাবে? আমি একটু কনসেপ্টে তোমাদের বলি। ধরো এই একটা পার্টিকুলার ডি দূরত্ব আছে, এখানে এক ব্যক্তি এক্স স্পিড নিয়ে ধরো যাচ্ছে আর ওয়াই স্পিড নিয়ে রিটার্ন আসছে, ঠিক আছে? তাহলে দেখো ডি গেছে, ডি ফিরে এসছে, তো টোটাল 2D গেছে টোটাল দূরত্ব। টোটাল টাইম কত? টাইম মানে কি? টাইম মানে ডিস্টেন্স আপন স্পিড, তাই না? ডিস্টেন্স আপন স্পিড, তাহলে ডিস্টেন্স কত গেছে ফার্স্টে যাওয়ার সময়? ডি, আর কত স্পিড নিয়ে? এক্স নিয়ে, তাহলে টাইম কত লাগবে? ডি বাই এক্স প্লাস, কারণ নিচে টোটাল টাইম লিখতে হবে না। আবার ডি দূরত্ব ফিরে এসছে কত স্পিড নিয়ে? ওয়াই নিয়ে, ওয়াই দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাই তোমার অ্যাভারেজ স্পিড। এটাকে সলভ করলে 2D থাকলো আর ডিডি কেটে দাও। দেখো এক্স ওয়াই এটাকে সলভ করলে এখান থেকে এই ডিডি সব কেটে যাবে, আর এখান থেকে এক্স ওয়াই কমন নিলে ওই এক্স ওয়াই কমন নয়, এলসিএম নিলে উপরে এক্স ওয়াই হয়ে যাবে আর নিচে এক্স প্লাস ওয়াই থাকবে। তাহলে আমাদের জাস্ট এই পার্টটুককে অনেকে মুখস্থ করে রাখে, এই পার্টটুক কোথা থেকে এসছে সেটাও জানতে হবে, কারণ কিছু কিছু টাইপ কোশ্চেন এইটা জানলে শুধু হয় না, বেসিক ব্যাপারটা জানতে হবে। বেসিক ব্যাপার এটা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো একটা জিনিস বোঝো, অনেকে আবার এই ড্রাইভটাও অনেকে পারে না, তাদের জন্য বলছি। দেখো এই ডি কমন নিয়ে নাও, কমন নিলে এটার সাথে এটা কেটে যাবে না, উপরে শুধু ডি থাকবে আর নিচে 1/x প্লাস 1/y থাকবে না, তাহলে এটা 2 থাকলো। এইটুককে যদি আমি সলভ করি নিচে এক্স ওয়াই এলসিএম হয়ে যাবে, তাহলে এটা এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। এবার এখান থেকে এটা ঘুরে গিয়ে গুণ হয়ে যাবে না, তাহলে দেখো এই পার্টটা আসবে। বোঝা গেছে? অত ডিটেলসে দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখো। তাহলে এখান থেকে তোমাদের মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে এই পার্টটুক, যখন কোনো একটা স্পিড এক্স নিয়ে যাচ্ছে আর একটা ওয়াই নিয়ে রিটার্ন আসছে, তাহলে টোটাল 2xy বাই এক্স প্লাস ওয়াই। কিন্তু মেন ফর্মটাকে কখনোই ভুলবে না, ভুললে চলবে না, এটাকে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কোশ্চেনটা দেখো কত ইজিলি হবে। এবার কোশ্চেনটা দেখো কত ইজিলি হবে। বলেছে কোনো ব্যক্তি 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তার মানে এটা এক্স এটা ওয়াই, তাহলে গড় গতিবেগ কত হবে জানতে চেয়েছে। তার মানে 2 ইন্টু এক্স বলতে এটা 36 গুণ 45 আর বাই এক্স প্লাস ওয়াই, এক লাইনে চলে আসবে। দেখো এটা যোগ করলে 7 আর 5 5 6 11, তার মানে 81 36 আর 45 যোগ করলে 70 আর 11 81। এটাকে 9 দিয়ে কাটলে 9 বারে যাচ্ছে, 9 দিয়ে কাটলে এটা দেখো 5 বারে যাচ্ছে, 9 দিয়ে কাটলে এটা 4 বারে যাচ্ছে,
দেখো 4 5 20, 20 দুগুনি 40, তাহলে 40। অ্যাভারেজ স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? 40 কিলোমিটার পার আওয়ার, বেসিক ব্যাপার। নেক্সট সলভ করো 8 কোশ্চেনটা। দেখো বোঝো, বলেছে দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে, একটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার যাত্রা শুরু করে। বলেছে দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য বলেছে এত মিনিট, তাহলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? সিম্পল কোশ্চেন, এটা বেসিক দিয়ে হয়ে যাবে, নর্মাল রেশিওতেও করা যাবে। বলেছে দুটি ব্যক্তি আছে একই স্থান থেকে, ধরো এই এই পয়েন্টে, ধরো এটা এ ব্যক্তি আর এটা বি ব্যক্তি, একই স্থান থেকে একই সময়, একই সময় মিন্স ধরো সকাল 10টার সময়, 10 AM বলে দিয়েছে, সকাল 10টার সময়। একজন 3 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে স্পিড রেশিওটা নিয়ে নিলাম, একটা 3 আর একটা 6। ক্লিয়ার? যাত্রা শুরু করছে। এবার দুজনের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য এত, স্থান দুটির মধ্যে পার্থক্য, তো বোঝা যাচ্ছে তাদের একই স্থান থেকে তারা যে যাচ্ছে সেটা একই দূরত্ব যাচ্ছে, ডিস্টেন্সটা ফিক্স আছে, ডিস্টেন্সটা ফিক্স আছে। ঠিক আছে? তাহলে দুটি স্থানের মধ্যে দূরত্ব বের করতে বলেছে, তার মানে স্পিড যদি এখান থেকে রেশিও করি তো এটা 1 আর 2, তো উল্টো করে দাও, 2:1 হয়ে যাবে, তাহলে এটা টাইমের পেয়ে যাচ্ছ। তাহলে এখানে টাইম 2 লাগলে এখানে 1 লাগছে, তাহলে কতটা ডিফারেন্স আছে টাইমের? 1-এর। তাহলে 1-এর ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 6 মিনিট, 6 মিনিট। তাহলে এখানে 2-এর ভ্যালু কত হয়ে যাবে বলো তো? 6 দুগুণি 12 মিনিট, 12 মিনিট। তাহলে 12 মিনিট পেয়ে গেছি। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে টাইম পেয়ে গেছি যে যেতে 12 মিনিট তার লাগছে। প্রথম ব্যক্তির স্পিড কত ছিল? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে 3 কিলোমিটার আমাকে বের করতে হবে কত মিটার দূরত্ব, মিটারে রাখতে হবে। তাহলে 3 আছে, কিলোমিটার পার আওয়ারকে যদি আমি চেঞ্জ করি মিটার পার সেকেন্ডে, 5/18 দিয়ে গুণ করবো, তার মানে এটা মিটার পার সেকেন্ডে চলে গেল এই পার্টটা। তাহলে এটা স্পিড, তার সঙ্গে টাইম কত আছে? 12 মিনিট লাগছে। 12 গুণ করলে হবে না, মিনিটটাকে এটাকে সেকেন্ড নিতে হবে, 60 দিয়ে গুণ করো, ব্যাস এবার কাটো, দেখো কত আসে। 3 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে এটা 2 বারে, 5 দুগুণি 10, আর এখান থেকে 600 পেয়ে যাচ্ছে, 600। 5 দুগুণি 10, একটা 0, 6 সাথে, তার মানে 600 অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অপশান সি। তাহলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? 600। ক্লিয়ার? এইটা গেল রেশিওর মাধ্যমে, রেশিও প্রসেসের মাধ্যমে। এবার এটাকে বেসিক ওয়েতে বলি। মনে করলাম দুটি স্থানের মধ্যে দূরত্ব ডি, কি বললাম? ডি। এবার একটা জিনিস বোঝো, যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, আর টাইম মানে কি? ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডি দূরত্ব যেতে যার
টাইম এখানে বেশি লাগবে কার, যার স্পিড কম, তাহলে d/3, আর একজনের টাইম লাগছে d/6। এবার এই দুটোকে যদি মাইনাস করে দিই তাহলে আমি পেয়ে যাব না, সিম্পল। সেটা কত, এটা ঘন্টায় পেয়ে যাব 6 মিনিট। 6 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখান থেকে এবার সলভ করলেই তুমি ভ্যালুটাকে বের করতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি সবসময় বলবো রেশিও প্রসেসে করবে, টাইম কম লাগবে। নেক্সট সলভ করো 9টা। দেখো এটা 9-এর কোশ্চেনটা বলেছে একটি ট্রেন 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে আর একটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে। এবার অপর একটি ট্রেন যেটা 1.5 ঘন্টা বেশি সময় নেয়, যেটা অপর একটি ট্রেন বলেছে, হ্যাঁ। তাহলে অতিক্রান্ত পথে দূরত্ব কত, একই সেম আগেরটার মতোই, হ্যাঁ আগেরটার মতোই। একটি ট্রেন বলেছে এত কিলোমিটার/আওয়ার স্পিডে 40, আর একটা 60 স্পিড রেশিও, ঠিক আছে। একটি ট্রেন 40 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করে 60 কিলোমিটার/আওয়ার গতিবিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে পথের দূরত্ব জানতে আগেরটার মতো। তাহলে দেখো এখানে স্পিড রেশিও কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে 3, স্পিড রেশিওর উল্টো করে দাও 3:2। এটা টাইম, কত টাইম বেশি লাগছে এখানে, 1 টাইম ডিফারেন্স, মানে 1.5 ঘন্টা, মানে অপর একটি ট্রেন যেটা 1.5 ঘন্টা বেশি সময় নেয় 40 কিলোমিটার এটা থেকে, কারণ স্পিড যার বেশি। তাহলে এখান থেকে 1.5 ঘন্টা মানে কি, 1.5 ঘন্টা মানে এখান থেকে কত মিনিট, আচ্ছা মিনিটেও চেঞ্জ করে নিতে পারো, সিম্পল। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর এখান থেকে হাফ অ্যান আওয়ার মানে 90 মিনিট, এটা 90 মিনিট করতে পারো, বা 1.5, 1.5 আওয়ার, 1.5 আওয়ার 1.5 ঘন্টা মানে। তাহলে 3-এর ভ্যালু কত হয়ে যাবে, 1.5 গুণ করে দাও, 3 15 45 মানে 4.5। তাহলে এইটাই 4.5। তার মানে এই যে ব্যক্তি প্রথমে 40 স্পিড, ব্যক্তি নয় মানে ট্রেন 40 স্পিডে গেলে 4.5 টাইম নিয়ে নিচ্ছে। তাহলে পয়েন্টের জন্য একটা 0 কেটে যাবে, তো এখান থেকে 4 4 16 আর 4 5 20, এখান থেকে 180 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার, 180। বোঝা গেছে নাকি বলো, ক্লিয়ার? 180 তুমি এই সাইড থেকেও বের করতে পারতো, অসুবিধা নেই। এখন বের করে দেখাই। 1-এর ভ্যালু এটা 1.5 ঘন্টা, কারণ কোশ্চেনে বলেছে একটি ট্রেন 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাত্রা করে 60 কিলোমিটার/আওয়ার বিশিষ্ট অপর ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি নেবে, কারণ তার স্পিড কম, বেশি নেবে টাইম। তাহলে এখান থেকে দেখো 2 টাইম নিচ্ছে, 1-এর ভ্যালু যদি 1.5 হয়, 2-এর ভ্যালু 3 হয়ে যাবে, 3 ঘন্টা। তাহলে এটা 3 ঘন্টা 60 স্পিড নিয়ে গুণ করলে কত হবে, 180 আসবে, একই ব্যাপার। নেক্সট 10-এর কোশ্চেনটা, চোর পুলিশের যে কেসটা বলেছে একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে। দেখো এখান থেকে ধরো 200 মিটার দূরে দেখলো, তারপর এই দৌড়ানো শুরু করছে এখানে গিয়ে, আর পুলিশ কি পুরোটা দৌড়াবে, পুরোটা দৌড়ে আবার ধরবে। তার মানে এইটুক ধরো এক্স, সিম্পলভাবে বলতে পারো, ক্লিয়ার। তাহলে চোরটি কতটা পথ পৌঁছেছিল সেটা বের করতে হবে, মানে এক্সের ভ্যালু বের করতে হবে। এটা কিন্তু আমরা x0 করবো না, রেশিও। দেখো পুলিশের স্পিড 9 আর চোরের স্পিড 8, তাই না? এটা স্পিড রেশিও, ভালো করে বুঝবে। যে পুলিশকে দেখে 8 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াতে শুরু করলো, সেই মুহূর্তে পুলিশটি 9 কিলোমিটার/আওয়ারে। এবার একটা জিনিস বোঝো, টাইমটা কি থাকে, সেম থাকে, টাইমটা সেম থাকে। কারণ ধরো এখানে পুলিশ আছে, এখানে চোর আছে, যেই পুলিশকে দেখছে চোর দৌড়ানো শুরু করলো, পুলিশও দৌড়াচ্ছে, তার মানে কি তারা সেম টাইমে কাজটা শুরু করছে দৌড়ানো। তাহলে টাইমটা সেম। আর আমরা কি জানি, স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়। টাইম সেম থাকলে এস আর ডি ইকুয়াল হয়ে যাচ্ছে না, দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে না। তাহলে স্পিড রেশিও যা হবে, টাইম ডিস্টেন্স রেশিও তখন তাই হয়ে যায়। তাহলে ডিস্টেন্স রেশিও এটাই 9 আর 8। তার মানে এখান থেকে এদের ডিস্টেন্সে প্রথমে গ্যাপ কত ছিল,
এক, সেই একের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 200 মিটারের গ্যাপ, তাহলে 200 মিটারের গ্যাপ, তাহলে বলেছে চোর কতটা পথ দৌড়াবে, চোর 8 দৌড়েছে, তাহলে এখান থেকে দেখো কত হয়ে যাবে টোটাল, এটা হচ্ছে টোটাল, 8 দুগুণি কত, 8 দুগুণি 1600, তাহলে 8 দুগুণি 16 পেয়ে যাচ্ছি, তাহলে কতটা গেছে, চোর কতটা পথ দৌড়েছে, এখান থেকে পৌঁছেছিল, কতটা পথ পৌঁছেছিল, তো 1600, এখান থেকে 1600, ক্লিয়ার, 1600 এটা হয়ে যাবে আনসার। আর যদি বলা হতো যে পুলিশ কতটা গেছে, তাহলে 200, 9 দুগুণি 18, 1800, ঠিক আছে, 1800, তাহলে চোর কতটা পথ দৌড়েছিল, 1600, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এটা রেশিও। এবার আমি এক্স ধরে একটু দেখাই, মানে এক্স ধরে বেসিক ব্যাপারটা, ধরো এটা 200 মিটার গ্যাপে আছে, অন্য কালি দিয়ে বোঝাই, ধরো এখান থেকে চোর দৌড়েছে, আর এই পুরোটা ধরো পুলিশ দৌড়েছে, তার মানে এইটুক এক্স, আর চোর দৌড়াবে কি 200 দৌড়াবে, আবার এক্সও দৌড়াবে, তার মানে 200 প্লাস এক্স কত স্পিড নিয়ে দৌড়াবে, 9 স্পিড নিয়ে, তাহলে টাইম পেয়ে যাবো, টাইম ইকুয়াল করতে হবে, একই ব্যাপার, টাইম ইকুয়াল করতে হবে, তার জন্য ডিস্টেন্স এবং স্পিড, আর এটা এক্স দৌড়াবে 8 নিয়ে, ব্যাস এখান থেকে কাটো, 8 দুগুণে এটা কত 1600 প্লাস 8x, আর এখান থেকে 9x, তো ডিফারেন্স করলে এক্সের ভ্যালু কত 1600, ঠিক আছে, তার মানে অপশান বি। এটাও সহজ এক লাইনের মতো, কিন্তু কনসেপ্ট বিল করতে হবে, যে সবসময় যে এক্স ধরলে কঠিন হবে তা নয়, দেখো এটা এক লাইনের উত্তর চলে আসবে, এক লাইনে, ছবি টবি আঁকতে হয় না, তখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই ডেভেলপ করতে হবে যে তুমি ছবি টবি আঁকবে না এক্সামে, কারণ ওটার কাজ নেই, কত ফাস্ট করতে পারছো এটা মেন কথা। বলেছে দুটি ট্রেন সকাল 6টা আর সকাল 8টার সময় যথাক্রমে 50 কিলোমিটার আর 70 কিলোমিটার বেগে একই অভিমুখে যাত্রা করছে, তাদের মধ্যে কখন সাক্ষাৎ হবে। একই অভিমুখে মানে সেম ডিরেকশানে, দেখো রিলেটিভ স্পিডের কনসেপ্ট আছে এখানে, বোঝো, দুটি ট্রেন সকাল 6টা আর সকাল 8টার সময় যথাক্রমে যাত্রা শুরু করে, দেখো সকাল 6টার সময় যে যাত্রা শুরু করে আর যে সকাল 8টার সময় করে, তার মানে এ নিশ্চয়ই 2 ঘন্টা আগিয়ে থাকবে, তাহলে 50 স্পিড নিয়ে প্রথম যে যাচ্ছে সে 2 ঘন্টা কত দূর যাচ্ছে সেটা দেখো, 2 গুণ 50 মানে 100 কিলোমিটার সে আগিয়ে থাকবে। এবার যে 100 কিলোমিটার আর মিট করা মানে কি, এই একটা ট্রেন আর এই একটা ট্রেন ধরো 100 কিলোমিটার আগিয়ে আছে, তাহলে এই ট্রেনটা যখন যাচ্ছে এই ট্রেনটা যখন যাচ্ছে তাদের মধ্যেকার যখন এই যখন দূরত্বটা পুরো 100টাকে কভার করে নেবে, যে 100 যেটা ছিল ক্রিয়েট করেছিল 2 ঘন্টায় তৈরি করেছিল, সেই 100টাকে যখন মিলিয়ে দেবে তখনই তো তাদের মধ্যে মিটিং পয়েন্ট হয়ে যাবে, মানে মিট হয়ে যাবে, তাই না, তখনই মিট হয়ে যাবে, তার মানে কি আমাদের কাউন্টটা 100-র উপরেই করতে হবে, 100 বাই, আর সেম ডিরেকশানে যদি থাকে রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায়, রিলেটিভ স্পিড কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়, মনে রাখবে, ধরো তুমি এখানে একটা ট্রেনে বসে আছো, এই সাইড থেকে একটা ট্রেন আসে অপোজিট থেকে, তো দেখবে ঝড়ের বেগে বেরিয়ে যায়, তার মানে কি তখন অ্যাড হয়ে যায়, আর যখন দেখবে এই একটা ট্রেন চলছে তখন পাশ থেকে একটা ট্রেন চলছে, মনে হবে খুব ধীরে চলছে, কারণ তখন রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায়, তাহলে সেম ডিরেকশানে থাকলে মাইনাস হবে, তাহলে এখানে 50 আর 70 ডিফারেন্স করলে 20, তো এটাকে ভাগ করলে 5 বারে কাটছে, তার মানে 5 ঘন্টা পরে গিয়ে তাদের মিট হয়ে যাবে, তাহলে 5 ঘন্টা কখন, 8টার পর থেকে, কারণ সেকেন্ড ট্রেনটা চলবে তার পরের 5 ঘন্টা, তাহলে 8 5 13, তাহলে 13 মানে কি একটা দুপুর, অপশান বি, 13টা মানে কি একটা, ওকে অপশান বি। চলে আসুন নেক্সট 12 কোশ্চেনটা, বলেছে এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 2.5 মানে এখান থেকে 5/2 যাত্রা করে, এবার 6 মিনিট দেরি করে, পরের দিন সে 1 কিলোমিটার গতিবেগ বাড়ায়, তার মানে 5/2 নিয়ে আগে চলছে, এবার 1 যদি বাড়িয়ে দেয় তাহলে কত হবে বলো তো, 7/2 নিয়ে চলবে এখন, 7/2 নিয়ে, 2 এলসিএম আর 2 অক্ষে 2, 5 2 7, তার মানে 7/2 স্পিড নিয়ে এখন চলবে, তাদের স্পিডের রেশিও এখন, তাহলে 2 2 ক্যান্সেল আউট, তাহলে আগে স্পিড 5 থাকলে এখন 7, বাড়ি থেকে স্কুলের কথা বলছে, দূরত্ব ফিক্স বোঝাই যাচ্ছে, তাহলে স্পিড রেশিও যা হবে টাইম তার উল্টো, 7 থেকে 5 টাইম তার উল্টো, ক্লিয়ার। এবার এখান থেকে টাইম তো উল্টো পেয়ে গেছি, তাহলে এখানে 7 টাইম লাগলে এখানে 5 লাগছে, তাহলে কতটা বেশি লাগছে, 2 টাইম বেশি লাগছে, তাহলে এই 2 এর ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে, আগে
6 মিনিট দেরি করছে, এখন 6 মিনিট আগে চলে গেছে, মানে আগে লেটটাকে কভার করে দিয়েছে, স্পিডটা এমন বাড়িয়েছে, এমন এর ফলে কি করেছে 6 মিনিট আগে চলে যাচ্ছে। টোটাল এদিকে 6 মাইনাসে ছিল আর এবার 6 প্লাসে চলে যাচ্ছে, ওভারঅল 12 কভার করে দিচ্ছে। ঠিক আছে, বোঝো ভালো করে, সিম্পল হবে যে যেটা আগে 6 মিনিট লেট করছিল এখন 6 মিনিট বেশি লেগে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, হয়ে 12 টোটাল, তার মানে এটা কত 6 গুণে আছে। তাহলে এখান থেকে বলেছে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত সেটা বের করতে হবে, তাহলে আগে টাইমটা বের করো, এই সাইড থেকে বের করা বেটার হয়ে যাবে, এই সাইড থেকে বের করো বা এই দিক থেকেই বের করি। 6 গুণে আছে, তাহলে 6×7 = 42, তাহলে 42 মিনিট লাগছে, এখানে 42 মিনিট লাগছে টাইম। তাহলে 42 মিনিট টাইম লাগছে, এখানে স্পিড কত আছে, স্পিড হচ্ছে 5/2 কিলোমিটার, টাইম কত 42 মিনিট, 60 দিয়ে কনভার্ট করে দাও, 5 দিয়ে কাটলে 5×12 = 60, 2 দিয়ে কাটলে 21, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 7, 7/4, তাহলে 7/4 মানে হচ্ছে 4×4 3/4, ঠিক আছে 3/4, 1/3/4, 4 অপশান ডি হয়ে যাচ্ছে রাইট আনসার, 1/3/4। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 24 কিলোমিটার/আওয়ার বেগে স্কুটার চালিয়ে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি করে এবং 30 কিলোমিটার বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছে। আগের কোশ্চেনের মতো দেখো, স্পিড রেশিও 24 থেকে 30, কাটাকাটি করলে 6 দিয়ে, 4×6 = 24, 5×6 = 30, এটা স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও, কারণ একই দূরত্ব যাচ্ছে, 4 থেকে 5, 5 এটা 4, ঠিক আছে। আগে 24 ছিল এখন 30, কাটো 6 দিয়ে, 4×6 = 24, 5×6 = 30, তাহলে টাইমের ডিফারেন্স কত এখানে 1, সেই ডিফারেন্সটা কত 5 মিনিট আগে দেরি করছিল, এখন 6 মিনিট আগে পৌঁছে যায়, তার মানে টোটাল 11-র কভার, তার মানে 5-এর ভ্যালু কত হবে 11 মিনিট এটা, তাহলে 5-এর ভ্যালু নিশ্চয়ই 55 মিনিট, 55 মিনিট। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব, আগে স্পিড কত 24 কিলোমিটার, 24 কিলোমিটার, তাহলে 55 স্পিড নিয়ে যদি চলে তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করো, 5 দিয়ে কাটলে 5×12 = 60, 5 দিয়ে কাটলে 11, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24 আর 11 দুগুণে দেখো 22, তার মানে দূরত্ব কত 22 কিমি। নেক্সট সলভ করো, একই রকম ব্যাপার, দুটি বাসের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিমি, একই স্থানে ট্রেনে যেতে সময় লাগে, দুটি স্থানের মধ্যে দূরত্ব মানে ডিস্টেন্স দেওয়া আছে, আচ্ছা একই স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে সময় যে লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি লাগে, তাহলে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার/আওয়ার, 50 কিলোমিটার/আওয়ার বেশি, তাহলে কত হবে আনসার করো। এটাকে বেসিক কনসেপ্টে করাবো, এটা রেশিও দিয়ে করলে একটু বড় হয়ে যাবে, আগে বোঝো সিম্পল, দুটি স্থানের মধ্যে দূরত্ব ধরো 200, এবার বাসের গতিবেগ অপশান ধরে করলেও বেটার হয়, তো অপশান দিয়ে আমি করাচ্ছি না, দেরি তোমাদের বুঝতে প্রবলেম হবে। দুটি স্থানের মধ্যে দূরত্ব বলেছে 200 কিলোমিটার, এবার বলছে এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি লাগে, তার মানে বাসের স্পিড ধরো আমি ধরে নিলাম, বাসের স্পিড ধরে নিলাম এস হচ্ছে বাসের স্পিড, তার মানে এই টাইম লাগবে, আর ট্রেনের স্পিড ধরে নিলাম এখান থেকে 200, তার থেকে বলেছে 15 কিলোমিটার, ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি, তার মানে S+15, আর এটা টাইম লাগছে 3, তাহলে এখান থেকে যদি সলভ করো তাহলে দেখো 200 কমন চলে আসবে, আর এখান থেকে যদি সলভ করো S+15, আর উপর থেকে এটা করলে এটা 200 কমন নিচ্ছে, এটা 1 থাকবে, তাহলে এখান থেকে S+15 আর -S কেটে যাবে, তাহলে এটা 15 থাকবে, এটা 3, তাহলে এখান থেকে তোমার ডিরেক্ট সলিউশন বের করতে হবে, মানে ক্যালকুলেট করতে হবে এখান থেকে। দেখো এখান থেকে 3 দিয়ে কাটলে এটা 5 বারে কাটছে, তার মানে 1000, তার মানে S+15 এইটা মানে 1000 আসছে, তাহলে 1000 না 5 দুগুণে 10,000, তার মানে এখানে এসের ভ্যালু কত পুট করলে এটা 1000 চলে আসবে, 1000 মানে ব্রেক করো, কারণ এটা হিট অ্যান্ড ট্রায়াল ছাড়া আর উপায় নেই, তাহলে 1000 মানে এটাকে ব্রেক করলে যে দেখো এটা যদি তোমার কত গুণে হয় 50 আর 25 সামথিং এরকম গুণে, দেখো এটা 25 হলে এটা যদি 15 বেশি হয়ে যায় তার মানে এটা 40 হয়ে যায়, 15 হ্যাঁ, তার মানে এটা ধরো 25 আর এটা যদি 40 হয় তাহলে 25 আর 40 গুণ করলে কত হয় দেখো তো 1000 হয় না, দেখো 4×5 = 20, 4×25 = 100,
ঠিক আছে 100, তার মানে 25 আর 40 গুণ করলে আমি দেখতে পাচ্ছি 1000 হচ্ছে, হিট অ্যান্ড ট্রায়ালে সেট করে যাচ্ছে। তার মানে এইটা যদি 25 হয়ে যায় আর এটা কত হচ্ছে এস প্লাস 25, তার মানে এটা 40, তার মানে সেট করে যাচ্ছে। তার মানে স্পিড কত 25, তার মানে এই এসটা কার স্পিড ধরেছিলাম, বাসের স্পিড। তাহলে বলেছে যে বাসের গতিবেগ কত 25, দেখো অপশান বি। যদি বলতো ট্রেনের গতিবেগ কত, তাহলে 40 আসতো, ব্যাস। এবার এইটাকেই আমরা ডিরেক্ট ফর্ম একটা মনে রাখি, সেটা হচ্ছে ডি, ঠিক আছে, S1 ইন্টু S2 বাই, এটা হচ্ছে S1 আর S2 এর ডিফারেন্সটা ইন্টু টাইমের ডিফারেন্সটা, ঠিক আছে। ডেল্টা টি মানে টাইমের ডিফারেন্স, কিন্তু তোমরা মনে রাখতে হবে না, অসুবিধা নেই, সিম্পল কনসেপ্টে করো, ঠিক আছে। অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা SW রাখবো, বেসিক কোশ্চেন, এটা দেয় না, আগে দিত এইসব টাইপের কোশ্চেন, ওই বাদর উঠছে নামছে, ঠিক আছে, এখন আর দেয় না এসব। তো আজকে এই অবধি রাখবো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই করে জানাবে। আর যারা এখনও সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, যারা জয়েন করেন অবশ্যই করে জয়েন করে নেবে, ক্লাসের সমস্ত কিছু তোমাদের ওখানে প্রোভাইড করা হয়। আর ব্যাচ রিলেটেড আর একবার বলে দিই, লাস্ট যারা যারা জয়েন করতে চাও এই ব্যাচে, অবশ্যই করে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।